القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কারোর জন্য কবরখানা জান্নাতের বাগান, কারোর জন্য ওই কবরখানা জাহান্নামের গুহা। এরে আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মেয়েকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইঙ্গিত করে বলেন, ইয়া ফাতেমা তুনকিযি নাফসাকি মিনান নার। হে মা ফাতেমা, তোমার ঈমান আমল দুরুস্ত কইরা ঠিক কইরা তারপর মাওলার কবরে যাইও। ওই কবরে গিয়া যে বলবা, আমি হাসান হুসাইনের মা, আমি জান্নাতের সরদার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পরিচয় কিন্তু চলবে না রে মা। তোমার ঈমান আমল দুরুস্ত কইরা ঠিক কইরা তারপর মাওলার কবরের ভিতরে যাইও। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্ধকার কবরের ভিতরে রাখা হলো, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, রে কবরের মাটি, সাবধান, বেয়াদবি করিস না। জানো তো গর্বে কাকে রাখা হয়েছে? হাসান হুসাইনের মাকে রাখা হয়েছে। নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হয়েছে। জান্নাতের সরদারকে রাখা হয়েছে। হে কবরের মাটি, সাবধান, বেয়াদবি করবি না। অন্যি গায়বী আওয়াজ থেকে ডাক দিয়া বলতেছে, কে পয়গম্বরের মেয়ে, কে বড় মেয়ে, কে ছোট মেয়ে, কে মুফতি, কে মুহাদ্দিস, কে এমপি, কে মিনিস্টার, কে মেম্বার, কে চেয়ারম্যান, কে ইমাম, কে মুয়াজ্জিন, আমি কাউকে চিনি না। যে অন্ধকার কবরের নেক আমল নিয়ে আসবে, তার জন্য আমি এমন আরামদায়ক বিছানা হয়ে যাব, যে আরামদায়ক বিছানা বান্দা দুনিয়ার বুকে পায় নাই। আর ওই কবরের মাটি এতটা ভয়ঙ্কর, যেই বান্দা বদামল নিয়ে অন্ধকার কবরে চলিয়ে আসবে, আমি ডানের বাটি বামের বাটি এমন করে চাপ মারব, আমি ডানের হাড্ডিগুলো বামের পাঁজরের সাথে মিশাইয়া ফেলবো, বামের হাড্ডিগুলো আমি ডানের পাঁজরের সাথে মিশাইয়া ফেলবো। আমি কবর কইল কারো সাথে খাতির করব না। এই জন্য আল্লাহর বান্দারা এই মজলিসের ভিতরে কত সন্তানের মা নাই, ওই মা তো ওইখান থেকে ডাইকে ডাইকে বলে, সন্তান আজকে জান্নাতের বাগানে যেহেতু চইলেই গেছ, আমি মায়ের কথা একটু স্মরণ কর। আমি মায়ের কথা একটু স্মরণ করে চোখের পানি ফালায় ফালায় কাঁদ, আর মার জন্য একটু দোয়া কর। ওই সন্তানের বাবা ডাক দিয়া বলতেছে, সন্তানের, ও সন্তান, দুনিয়ার বুকে সব কিছু তোকে দিয়ে আসলাম, কিন্তু আমি বাবাকে আজকে ভুলিয়া গেলি। ওরে সন্তান, যেহেতু জান্নাতের বাগানে বসেই গেছ, আমি মালিকের দরবারে একটু দোয়া কর। আমার মালিকের দরবারে যদি দোয়া করতে পারো, হয়তো তোর বাবার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আমাদের আব্বা আম্মা যারা অন্ধকার কবরে ঘুমায়, তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আল্লাহ রাসূল করে বলে দিয়েছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। কোন বান্দা যদি জাহান্নামের ভয়ে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, গুনার কথা স্মরণ করে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, তার জন্য জাহান্নামের আগুন হারাম ঘোষণা হয়ে যায়। সামনে রমজান আসতেছে, কি কথা ঠিক না বেঠি? এখন কি মাস চলে? শাবান মাস। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবায়ে কেরামকে বলছেন, তোমরা বেশি বেশি নফল ইবাদত করার একটা দোয়া বেশি বেশি করতে থাকো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারেন না সকলে? এই দোয়াটা বেশি বেশি করবেন, নফল রোজা রাখার চেষ্টা করবেন। এবং আরেকটা দাওয়াত আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে চরমোনাই বার্ষিক ওয়াজ মাহফিল 28, 29, 1 মার্চ, তাই না? 1 মার্চ, এই 3 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল চরমোনাইয়ের ময়দানে। তো আমরা যাইতে রাজি আছি ইনশাআল্লাহ, চেষ্টা করব। 22 এবং 23
আমাদের এই যে জালকাঠি কায়েশা হুজুরের হ্যাঁ বড় মাপের একজন আল্লাহর পুত্র শুয়ে আছে, আমিও যাই মাহফিল, কারণ আমার ওখানে তো অনেক ভক্ত। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই মাহফিলে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এই জন্য অল্প সময়ের জন্য মাথাটাকে নত কইরা একটু মালিককে ডাকবো আর মোরাকাবার ন্যায় কথাগুলো শুনবো, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এই মোরাকাবার মাধ্যমে, আমাদের মোনাজাতের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে। কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কথা ঠিক না বেঠিক? আপনি আমি চিরদিন দুনিয়ার বুকে থাকবো না, কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার বুকে আমি বেহুদা পাঠাই নাই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতরে ভালো কিছু পুঁজি, ভালো কিছু আমল করে তারপর অন্ধকার কবরের ভিতরে আসে। কারণ কি? এই কবরটা ভয়ানক একটা জায়গা, এই কবরটা পোকামাকড়ের একটা জায়গা, এই কবরটা হলো গিয়া সাপ বিচ্ছুর জায়গা। এই জন্য বলেন যে ওই কবরের ভিতরে যে ভালো আমল নিয়ে যাবে তার জন্য হবে আরামদায়ক বিছানা, যে আরামদায়ক বিছানা বান্দা দুনিয়ার বুকে পায় নাই। আর ওই কবরখানায় যেই ব্যক্তি বদ আমল নিয়ে যাবে, যে বলা হয় তার জন্য এমন কঠিন অবস্থা হবে, ডানের মাটি বামের মাটি এমন জোরে চাপ দিবে যে ডানের হাড্ডিগুলো বামের পাজরের সাথে মিশে যাবে, বামের হাড্ডিগুলো ডানের পাজরের সাথে মিশে যাবে, কোনো খাতিল কবরের ভিতর চলবে না। এই জন্য ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত, এই কথাটা আপনার আমার স্মরণ রাখতে হবে কি হবে না? এই মজলিস থেকে বাসা অবধি ফিরা যাইতে পারবো এরকমের কোন সিকিউরিটি গ্যারান্টি কারো আছে? জোরে কান আছে? কারো কোনো সিকিউরিটি বা গ্যারান্টি নাই, কথা ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, অল্প সময়ের জন্য মাথাটাকে নত কইরা চিন্তা করিয়া দেখি, আমাদের অনেকের এই মজলিসের ভিতরে জনম দুঃখিনী মা নাই, আছে? অনেকের জনম দুঃখী বাবা নাই, অনেকের জোরের ভাই নাই, প্রাণের বন্ধু নাই। তারা যেমনি ভাবে আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলিয়া গেলেন, আপনার আমারও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর বান্দারা, ওই অন্ধকার কবরটা কইল খুব ভয়ানক একটা জায়গা। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর জন্য কবরখানা জান্নাতের বাগান, কারোর জন্য ওই কবরখানা জাহান্নামের গুহা। এরে আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মেয়েকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইঙ্গিত করে বলেন, ইয়া ফাতেমা তুনকিদি নাফসাকি মিনান নার। হে মা ফাতেমা, তোমার ঈমান আমল দুরুস্ত কইরা ঠিক কইরা তারপর মাওলার কবরে যাইও। ওই কবরে গিয়া যে বলবা, আমি হাসান হুসাইনের মা, আমি জান্নাতের সরদার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই পরিচয় কিন্তু চলবে না রে মা। তোমার ঈমান আমল দুরুস্ত কইরা ঠিক কইরা তারপর মাওলার কবরের ভিতরে যাইও। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্ধকার কবরের ভিতরে রাখা হলো, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, রে কবরের মাটি, সাবধান, বেয়াদবি করিস না। জানো তো গর্বে কাকে রাখা হয়েছে? হাসান হুসাইনের মাকে রাখা হয়েছে। নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হয়েছে। জান্নাতের সরদারকে রাখা হয়েছে। হে কবরের মাটি, সাবধান, বেয়াদবি করবি না। অন্যি গায়বী আওয়াজ থেকে ডাক দিয়া বলতেছে, কে পয়গম্বরের মেয়ে, কে বড় মেয়ে, কে ছোট মেয়ে, কে মুফতি, কে মুহাদ্দিস, কে এমপি, কে মিনিস্টার, কে মেম্বার, কে চেয়ারম্যান, কে ইমাম, কে মুয়াজ্জিন, আমি কাউকে চিনি না। যেই
অন্ধকার কবরের নেক আমল নিয়ে আসবে, তার জন্য আমি এমন আরামদায়ক বিছানা হয়ে যাব যে আরামদায়ক বিছানা বান্দা দুনিয়ার বুকে পায় নাই। আর ওই কবরের মাটি এতটা ভয়ঙ্কর, যেই বান্দা বদামল নিয়ে অন্ধকার কবরে চলিয়ে আসবে, আমি ডানের বাটি বামের বাটি এমন করে চাপ মারব, আমি ডানের হাড্ডিগুলো বামের পাঁজরের সাথে মিশাইয়া ফেলবো, বামের হাড্ডিগুলো আমি ডানের পাঁজরের সাথে মিশাইয়া ফেলবো। আমি কবর কইল কারো সাথে খাতির করব না। এই জন্য আল্লাহর বান্দারা এই মজলিসের ভিতরে কত সন্তানের মা নাই, ওই মা তো ওইখান থেকে ডাইকে ডাইকে বলে, সন্তান আজকে জান্নাতের বাগানে যেহেতু চইলেই গেছো, আমি মায়ের কথা একটু স্মরণ কর, আমি মায়ের কথা একটু স্মরণ করে চোখের পানি ফালায় ফালায় কাঁদ, আর মার জন্য একটু দোয়া কর। ওই সন্তানের বাবা ডাক দিয়া বলতেছে, সন্তানের ও সন্তান, দুনিয়ার বুকে সব কিছু তোকে দিয়ে আসলাম, কিন্তু আমি বাবাকে আজকে ভুলিয়া গেলি। ওরে সন্তান, যেহেতু জান্নাতের বাগানে বসেই গেছো, আমি মালিকের দরবারে একটু দোয়া কর। আমার মালিকের দরবারে যদি দোয়া করতে পারো, হয়তো তোর বাবার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আমাদের আব্বা আম্মা যারা অন্ধকার কবরে ঘুমায়, তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ রাসূল করে বলে দিয়েছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। কোন বান্দা যদি জাহান্নামের ভয়ে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, গুনার কথা স্মরণ করে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, তার জন্য জাহান্নামের আগুন হারাম ঘোষণা হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমাদের প্রত্যেকের গুনার কথা স্মরণ করে মালিকের কাছে তওবা করব আর মাফ চাবো। আল্লাহ যাতে আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আজকে ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আমার বন্ধু বর্গ নূর ভাই, তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার হায়াতের ভিতরে বরকত দান করে, তার মনের নেক আশাগুলো যেন আল্লাহ কবুল করে নেন। এই মাদ্রাসায় যে ওস্তাদ এবং ছাত্ররা আছে, অভিভাবক যারা আছে, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। যেই মনের নেক আশা নিয়ে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাইল, প্রত্যেক সন্তানকে হক্কানি আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলুন আমিন।